সো হ্যালো গাইজ, এটা জামাই ষষ্ঠীর ব্লগ। জামাই ষষ্ঠীর দিন আমাদের সাথে এমন কিছু একটা হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার মা আর আমি। সো একটুখানি এখানে সবাইকে বলছিলাম যে লাইক করে দেওয়ার কথা। তো তারপরে আমরা এসব বাদ দিয়ে আমরা নিজেদের দোকানের কী কী হচ্ছিলো না হচ্ছিলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো এখানে পেটাই পরোটা ভাজা হচ্ছিলো, তারপর পরোটাটাকে পেটানো হচ্ছিলো। আমাদের দোকানের শো স্টপার পেটাই পরোটা। তো পরোটাকে এমনভাবে পেটানো হয়েছে, পুরো হালাত খারাপ করে দিয়েছে। তো লাস্টে আমাদের সাথে এমন সিচুয়েশান আসে যে আমাদের পরোটাটা ভাজা বন্ধ করে দিতে হয়, কারণ এত চাপ হয়ে গেছিলো। 8টার থেকে 9:30 অবধি আমাদের দোকানে সামথিং পরোটা ভাজা হয়েছিলো। তারপরে এত ভিড় হয়েছিলো। স্বাভাবিক, এটা একটা মিষ্টির দোকানে, মানে জামাষষ্ঠীর দিন এত ভিড় হওয়ারই কারণ। তো তারপরে এখানে 4জন মিলে প্যাকিং করছিল, এতজন লোক দাঁড়িয়ে ছিল। তারপরে এত গরম ছিল, আমি তাই বলছিলাম এখানে এত গরম আর এত ভিড়। তারপরে আমি আর মা ক্যাশের দিকটা সামলাতে 12টার সময় গিয়ে আমাদের দই চিড়ে খাওয়ার কথা মনে পড়েছিল। তারপরে মা বাড়ির থেকে সুন্দর করে যেহেতু মাখিয়ে নিয়ে এসেছিলো, না খেলেও নয়, তো খেলাম। খেয়ে দিয়ে তারপরে এখানে দেখছিলাম দই কতটা কী আছে। সো তারপরে এখানে দাদা ক্যাশের দিকটা সামলাচ্ছিলো, দাদা আর মা। আমি একটু এপাশে কোল্ড ড্রিঙ্কস এইসব দিচ্ছিলাম। তো তারপরে আমি বাবা চলে গেছিলাম বাজার থেকে একটু বিরিয়ানি নিয়ে আসতে গেছিলাম। তো সেদিনকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম জামাই ষষ্ঠীর দিন। বাবা জামাই ষষ্ঠী খেতে যেতে পারেনি, তো কি আমরা কি বাড়িতে খাবো না? সো আমরা বাড়িতে মাটন বিরিয়ানি নিয়ে এসেছিলাম। এই যে আমাদের শো স্টপার মাটন বিরিয়ানি সেদিনকের দিনের জন্য। তো আমরা মাটন বিরিয়ানি খেয়েছিলাম, বেশ সুন্দর ছিল মাটন বিরিয়ানিটা। চিকেনটা যেরকম জুসি সফট, একদম বেশ সুন্দর ছিল ব্যাপারটা। তো আমরা এটা খেয়ে দিয়ে বেশ সুন্দর করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে আবার বিকালবেলা দোকানে যেতে হয়েছিলো। তো সেই ভিডিওটা নেই আপাতত। সো টাটা, বাই বাই গাইজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।